আসসালামু আলাইকুম, ঈদ মোবারক সবাইকে। ঈদের স্পেশাল কিছু তো একটা খাওয়াতেই হয় বাবুদেরকে। তো ভাবলাম আপনাদের সাথে এই পোলাও রোস্টের রেসিপিটা শেয়ার করি, অবশ্যই ভালো লাগবে এবং বাচ্চাদেরও মজা লাগবে। তো 10 মাসের পর থেকে এভাবে পোলাও রোস্ট করে দিতে পারেন বা আগে চাইলেও দিতে পারেন। সেক্ষেত্রে অবশ্যই ইনগ্রিডিয়েন্টগুলো খেয়াল রাখবেন যে কোনোটায় কোনো সমস্যা আছে কিনা বাবুর, তো ওইভাবে দিবেন। এখানে আমি একটা লেগ পিস নিয়েছি, একটু কেটে নিয়েছি আমার সুবিধার জন্য, না কাটলেও হতো। তারপর একটু টমেটো, একটু টক দই, একটু বাদাম গুঁড়ো, আদা রসুন, একটু গোলমরিচ গুঁড়ো আর একটু পেঁয়াজ, মানে এতটুকু মাংসের জন্য যতটুকু লাগবে ওইভাবেই পরিমাণটা করে নিয়েছি। সেই জন্য মেপে মেপে বলতে পারছি না, আপনারা আশা করি ভিডিও থেকে বুঝে নেবেন। এখন এগুলো আমি একসাথে ব্লেন্ড করে নিব, যেহেতু গ্রেভিটা ঘন করতে হবে সেই জন্য ব্লেন্ড করাটা খুবই ইম্পর্ট্যান্ট। তো এখানে পেঁয়াজ, টমেটো, টক দই নিয়ে নিলাম, এই যে বাদাম গুঁড়ো দিয়ে দিব, তারপরে কিন্তু এই যে গোলমরিচ গুঁড়োটাও দিব। এগুলো আমি 8 মাসের পর থেকে ইউজ করছি গোলমরিচটা, আর আদা রসুন 7.5 মাসের পর থেকে, তো ওইভাবেই দিলাম। এখন একটা প্যানে একটুখানি ঘি নিয়ে নিব, ঘি দিয়েই রান্নাটা করব। তারপরে ওই যে আমার চিকেনটা একটুখানি ভেজে নিব, যেহেতু এটা রোস্ট করব তাই সামান্য একটু ভেজে নিব, খুব বেশি ভাজার দরকার নেই। অল্প একটু সময় এটা একটু ভেজে নিলে ভালো লাগবে, মানে একদম রিয়েল একটু রোস্ট রোস্ট ফ্লেভার আসবে। যেহেতু বাচ্চাদের খাবার চাইলেই তো আমরা অনেক ধরনের মশলা ইউজ করতে পারি না, সেই জন্যই। আর এই যে আমার পেস্টটা যেটা আমি ব্লেন্ড করে নিয়েছি এটা দিয়ে দিলাম, মানে সামান্য একটু ভেজে ওই পেস্টটা দিয়ে দিলেই কিন্তু মানে হয়ে গেল, আর খুব একটা মশলার ঝামেলা নেই এখানে। তো দেখেন এখন আমি অ্যাড করব সামান্য একটু গরম মশলা গুঁড়ো আর সামান্য একটু ধনিয়া গুঁড়া। গরম মশলা চাইলে গোটা গরম মশলা দেওয়া যায়, আমি আর দিলাম না, যেহেতু আমার কাছে মিক্স গরম মশলা আছে, রাঁধুনি গরম মশলা মিক্স, ওইটাই ইউজ করি। এখন মশলাগুলো আর পেস্টটা ভালো মতো মাংসের সাথে একটু মিশিয়ে নিচ্ছিলাম, খুব ভালো করে স্প্যাচুলাটা দিয়ে জাস্ট নেড়ে চেড়ে যাতে মাংসর সাথে মশলাটা মিশে যায়, ওইভাবে করে জাস্ট পানি দিয়ে দিব। এটাই কিন্তু যথেষ্ট, আর কিছুই করা লাগবে না। এখন শুধু সেদ্ধ হতে দিতে হবে, খুব ভালো করে মাংসটা সেদ্ধ হতে দিতে হবে। এই পর্যায়ে একটু তেজপাতা দিয়ে দিলাম, একটু ফ্লেভার আসবে। আর বিশ্বাস করেন রোস্টের স্মেল আসছিল, যদিও আলাদা করে রোস্টের কোনো মশলা নেই, কিছুই নেই। এই ফাঁকে আমি একটু বাসমতি চাল ভিজিয়ে রেখেছিলাম, এটা সেদ্ধ বাসমতি, আমরা ভাত হিসেবেও খাই, তো ওইটাই দিয়েই করেছি। পোলাওর চালটা বাসায় ছিল না আজকে, তো ভাবলাম রেসিপি বানাবো, এটা করে দিই। এটা জাস্ট সেদ্ধ করতে বসিয়ে দিলাম, আর কয়েকটা ফ্রোজেন আমার কাছে মটরশুঁটি আছে ওইটাও দিয়ে দিলাম, আর গোটা গরম মশলার মধ্যে তেজপাতা, লং, দারুচিনি এগুলো দিয়ে দিলাম। তারপরে দেখেন হয়ে গেল। এখানে আমি কোনো ধরনের তেল, পেঁয়াজ টেয়াজ আর কিছুই ইউজ করিনি, জাস্ট মশলা দিয়ে চাল আর মটরশুঁটি দিয়ে পোলাওটা রান্না করে নিলাম। এইভাবেই রান্না করে দিবেন, খুব ভালো হবে। চাইলে লাস্টে সামান্য একটু ঘি দিতে পারেন পোলাওর উপরে, খুবই সুন্দর স্মেল আসবে। আর এই যে আমার রোস্টটাও কিন্তু রেডি, আর কিছুই করিনি, এটা সেদ্ধ হয়ে গেছে ভালো মতো, গ্রেভিটা চমৎকার হয়েছে। প্লেটে আমি সার্ভ করলাম। এখানে এই বেরেস্তাটা জাস্ট শো অফের জন্য, মানে সুন্দর লাগবে সাজানোর জন্য, সেই জন্যই দিলাম। এটা অবশ্যই বাবুরা খায় না, তো একটুখানি বেরেস্তা দিয়ে সাজিয়ে নিলাম, একটু লেবু আর একটা শসা দিয়ে সার্ভ করলাম। অনেক হেলদি একটা খাবার, আর আমার মনে হয় বাচ্চারা লাইক করবে। কেমন হয়েছে অবশ্যই জানাবেন। শুধু এটাই না, বাচ্চাকে চাইলে গরুর মাংস দিয়ে এভাবে খিচুড়ি করে দিতে পারেন, যেহেতু কোরবানির ঈদ, গরুর মাংস ট্রাই করাতেই পারেন 9 মাস 10 মাসের পরে, সমস্যা নেই। আর চাইলে এইভাবে কিন্তু চিকেন বিরিয়ানিও করে দিতে পারেন। এগুলোর লিঙ্ক আমি কমেন্ট বক্সে দিয়ে দিচ্ছি। আল্লাহ হাফেজ।